টাঙ্গাইলে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত দেওয়া হচ্ছে লোডশেডিং। আবার কোথাও এর পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে 18 ঘন্টায়। এতে করে চালের মিলগুলোতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। অন্যদিকে কুড়িগ্রামে বাণিজ্যিক উৎপাদনের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি গ্রাহকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। টাঙ্গাইলে প্রচণ্ড গরমে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক মেশিন চালাতে না পেরে রাইস মিলগুলোতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। ফলে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী চাল সরবরাহ করতে পারছেন না মিল মালিকরা। ভয়াবহ লোডশেডিং থাকায় ঠিকমতো কাজ করতে না পারায় আয় কমে গিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা। আর রাইস মিল মালিকরা বলছেন, ঘন ঘন লোডশেডিং এর কারণে মিল চালু রাখা আর সম্ভব হচ্ছে না। কারেন্ট না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হয়েছে। এই সমস্যার কারণে আমরা কাজ কাম করতে পারতেছি না। সামনে আমাদের পরিবারদেরকে নিয়ে ঈদ কেমনে করবো? আমরা সারাদিনে 1 ঘন্টা কারেন্ট থাকে, আবার 2-3 ঘন্টা নাই। জ্বালানি সংকটের কারণে সরকার যেভাবে আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, সেভাবে আমরা 4 ভাগের 1 ভাগও আমরা প্রোডাকশন করতে পারতেছি না। অনেক টাকা প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রতি 26-এর মধ্যে আমরা ধরেন 26-এর মধ্যে আমরা পাচ্ছিল 12-13, মানে সারাদিন পাচ্ছি 12-13, রাতে গেলে হয়তো 14 বা এরকম, সর্বোচ্চ 15 আর কি। 10 মেগাওয়াটের মধ্যে সবসময় আমাদের একটা লোডশেড আছে। অন্যদিকে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎবিহীন থাকে কুড়িগ্রামও। শহরে কিছুটা সময় বিদ্যুৎ মিললেও গ্রামের অবস্থা একেবারেই নাজুক। অতিরিক্ত লোডশেডিং এর কারণে চরম বিপাকে পড়েছেন আবাসিক এলাকার বাসিন্দা সহ বিদ্যুতের উপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, এই কারেন্ট না থাকাতে শিক্ষার্থীরা অনেক কষ্টে দুর্ভোগে ভুগতেছে। একবার যদি কারেন্ট যায় 4-5 ঘন্টা খবর থাকে না। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ বিভাগ জানায়, চাহিদার তুলনায় গড়ে 38 থেকে 40 ভাগ বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় 37 ভাগ লোডশেডিং দেয়া হচ্ছে। এ অবস্থার উত্তরণ কবে ঘটবে জানা নেই তাদের। আবরার মাহি, RTV।